আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখেছেন 2 দিন আগে আমরা ফেনীর উদ্দেশ্যে গিয়েছিলাম অল্প কিছু শুকনা খাবার নিয়ে। তো আজকে আপনাদের মাঝে আমি সেই জায়গার কিছু জিনিস তুলে ধরার জন্য আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা কোমর পর্যন্ত পানিতে অল্প কিছু শুকনা খাবার নেওয়ার জন্য চলে আসছে। কি একটা অবস্থা, এরকম অবস্থা আমি জন্মের পরেও দেখি নাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে মানুষের ত্রাণ নেওয়ার জন্য কত না মানে আকার করতেছে, মানে বলার মতন না। আসলে আমরা ফেনীতে যাওয়ার পরে বুঝতে পারলাম যে সেইখানকার মানুষ কতটা অসহায় এবং ক্ষুধার্ত রয়েছে। আরও অনেক কিছুই দেখেছি সেই জায়গায় গিয়ে, না গেলে বুঝতেই পারতাম না ফেনী মানুষ কতটা কষ্ট রয়েছে। আর সেই জায়গার কিছু ফেনী ভাইয়েরা ছিল যারা আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার কারণে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ত্রাণ দেওয়ার সক্ষম হয়েছি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা সহকর্মী যারা রয়েছিল, ছোট ভাই এবং বড় ভাই সবাই হাতে ত্রাণ নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে। তো সবাইকেই ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই সেই দিকে সেনাবাহিনীকে, যারা আমাদেরকে সহযোগিতা না করলে আমরা ভিতরে পৌঁছতে পারতাম না এবং আমাদের শুকনা খাবারগুলা প্রত্যেকটা ফ্যামিলিতে দিতে পারতাম না। তো আমরা সব মিলিয়ে দেখলাম যে সেই দিকে অনেকটা জিনিস নষ্ট হয়েছে। তো এইদিকে একটা মহিলা আমাকে দেখাইলো যে এই জাজিমগুলা কিভাবে নষ্ট হয়ে গিয়েছে, আরও অনেক কিছুই দেখাইলেন তিনি। তো দেখতেই পাচ্ছেন পানি কী রকম পরিমাণ ছিল আমরা যখন গিয়েছিলাম, চারিদিকে সাগরের মতন হয়ে গিয়েছিল। আর এটা হলো ফেনীর একটি ভাইটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলো। আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন চিন্তা ভাবনা করতেছেন কিছু খাবার নিয়ে, আপনারা খাবারগুলা মেন রোডে দেওয়ার চেষ্টা করেন না, কারণ মেন রোডে অ্যাভেলেবেল খাবার তারা পাচ্ছে না, শুধু গ্রামের ভিতরে মানুষগুলা। আরও বেশি ভালো হবে যদি আপনারা স্পিড বোট নিয়ে যান সেই জায়গায়। তো আপনাদের মাঝে এতটুকুই তুলে ধরার জন্য আসছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।